হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আজকের এই বিজ্ঞপ্তিতে দেখে নেব আমরা একটি কলেজের রিক্রুটমেন্ট সম্পর্কে, অর্থাৎ পলিটেকনিক কলেজের রিক্রুটমেন্ট সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ওপেন করে নিয়েছি। তো নোটিশের প্রথমেই দেখো দেওয়া আছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ। তো তোমরা বুঝতে পারছো রিক্রুটমেন্টে কিন্তু পলিটেকনিক কলেজে হবে। অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 05/2024। ডান দিকে দেখো ডেট 16/3/2024, অর্থাৎ এই নোটিফিকেশনটি কিন্তু 16 তারিখে প্রকাশিত হয়েছে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট www.adyapithpolytechnic.com আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। এই যে ওয়েবসাইটে মেনশন করা হয়েছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো যেটা দেওয়া আছে আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড সাচ আদার নেশন আর অ্যাজ আর ডিক্লেয়ার্ড এলিজেবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। তো এই যে পোস্টটি মেনশন করা হয়েছে এই পোস্টের জন্য কিন্তু ইন্ডিয়ান সিটিজেনের সাথে সাথে যারা আদার্স কান্ট্রিতে রয়েছে তারাও কিন্তু এই পদের জন্য এলিজেবল হবে। তারপর দেখো অল পোস্ট উইল বি ফিল্ড আপ অন রেগুলার বেসিস। তো সমস্ত পোস্টগুলি কিন্তু তোমাদের রেগুলার বেসিসে পূরণ করা হবে অ্যাট আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে আদ্যাপীঠ পলিটেকনিক কলেজটি রয়েছে দক্ষিণেশ্বরে, তো তার আন্ডারেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। তারপর দেখো 1 নম্বরে যেটা দেওয়া আছে অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট করবে দ্য অ্যাপয়েন্টিং অথরিটি শ্যাল বি দ্য গভর্নিং বডি অফ আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা 7,76,000। তো দক্ষিণেশ্বর আন্ডারে যে অন্নদা আদ্যাপীঠ পলিটেকনিক কলেজটি রয়েছে তার যে গভর্নিং বডি রয়েছে তারাই কিন্তু রিক্রুটমেন্টই করবে। 2 নম্বরে দেখো প্লেস অফ পোস্টিং আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা। তো যেখানে তোমাদের পোস্টিং করা হবে সেটা হলো আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজেই। তো পোস্ট এখানে দেখো দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট গ্রুপ ডি, মেথড অফ রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি টু বি কন্টিনিউড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো সিলেকশন কমিটি যারা রয়েছে তারা কিন্তু রিক্রুটমেন্টই করবে। কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ স্কুল অর রিকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট। তো যে কোনো স্কুল বা ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে কিন্তু 8 পাস হতে হবে। এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট এজ অফ রিক্রুটমেন্ট শ্যাল নট বি লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না। অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অন 1/1/2024। তো 1/1/2024 অনুযায়ী কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পে তারপর দেওয়া আছে দেখো ইন দ্য পে লেভেল 1। তো আরএস এখানে 17,000 থেকে দেওয়া আছে 43,600। ইন দ্য পে ম্যাট্রিক্স স্পেসিফাইড আন্ডার দ্য WBS রোপা রুলস 2019। তো 2019-এর যে রোপা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের পেমেন্ট থাকছে। তারপরে এখানে দেখো ইতে যেটা দেওয়া আছে ভ্যাকেন্সি, তো এইখানে 10 দেওয়া আছে। তো 10টি কেবলমাত্র ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের জন্য। এফএতে দেখো রিজার্ভেশন, তো এইখানে কোন ক্যাটাগরির জন্য কত থাকছে সেটা বলা হয়েছে। UR2 UR ইসি যারা রয়েছে তাদের জন্য 1 রয়েছে, এসসির জন্য 1, SC EC যারা রয়েছে তাদের জন্য 1, STর জন্য 1, OBC এর জন্য 1, OBC বি জন্য 1, EWS ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 1, আর একটা যেটা রয়েছে এক্স সার্ভিসম্যান তাদের জন্য 1। তো টোটাল কিন্তু তোমাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর নিচে দেখো দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল। তো তোমাদের এই নিচে যে শিডিউলটি দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো এইখানে দেখো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/3/2024, ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 21/4/2024। তো 22/3/2024 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ মার্চের 22 তারিখ থেকে, এবং সেটা চলবে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে।
তারপর আমরা আর একটু নিচের দিকে চলে আসবো। এইখানে দেখো ইনফরমেশনে যেটা দেওয়া আছে 1 নম্বরে, ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন। তো একজন প্রার্থী যদি বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করতে চায়, অর্থাৎ সেপারেট পদের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে কিন্তু তাকে সেপারেটভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। তো এখানে যেটা বলা হয়েছে, একটি বিশেষ পোস্টের জন্য কিন্তু একাধিক ফর্ম ফিল আপ নিষিদ্ধ করা হয়েছে। 3 নম্বরে যেটা বলা হয়েছে দেখো, দ্য কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যু বাই গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের দ্বারা যে রুলস রয়েছে, রিক্রুটমেন্টস রুল রয়েছে, তো সেই রুলস অনুযায়ী তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে যোগ্যতা রয়েছে সেটাই কিন্তু নির্ধারণ করা হবে। তারপর 4 নম্বরে দেখো, অল দ্য ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেটস মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট হ্যাভ বিন অবটেন্ড অনলি ফ্রম ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটস ডিউলি রিকগনাইজড বাই দ্য কম্পিটেন্ট অথরাইটস। তো এখানে যেটা বলা হয়েছে, তোমাদের বিজ্ঞাপনে যে সমস্ত ডিগ্রিগুলি উল্লেখ করা হয়েছে সেগুলোই কিন্তু অবশ্যই যে কোনো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে তার থেকে প্রাপ্ত হতে হবে। তারপর নিচের দিকে চলে আসবে, এখানে 6 নম্বরে দেখো, দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি আর অ্যাডমিশনেবল টু। তো এখানে যে ক্যাটাগরি রয়েছে ভ্যাকেন্সি, তাদের যে রিজার্ভেশন ভ্যাকেন্সি রয়েছে তাদের যে বেনিফিট সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে দেখো বলা হয়েছে, SC ST OBC ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, দ্য SC ST OBC ক্যান্ডিডেটস অফ আদার স্টেট শ্যাল বি ট্রেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস। তো এই ক্ষেত্রে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের SC ST OBC রয়েছে তাদেরকেই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে ধরা হবে, এবং যারা অন্যান্য রাজ্যের থেকে রয়েছে SC ST OBC তাদেরকে কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরা হবে। 2 নম্বরে দেখো, PWD উইথ ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবভ। তো 40 এবং তার বেশি পার্সেন্টেজের কিন্তু ডিসেবিলিটি হতে হবে। 3 নম্বরে, ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন অর্থাৎ EWS ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল। তো EWS ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে রাখা হবে, না হলে কিন্তু অন্য স্টেট থেকে হলে তাদেরকে তোমার জেনারেল হিসাবে ধরা হবে। তো এইভাবেই কিন্তু তোমার 6 নম্বরে কলামে বলা রয়েছে। তারপরে এখানে দেখো দেওয়া আছে, রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি উইল বি মেড অ্যাজ রিপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। তো সরকার কর্তৃক রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে শূন্যপদ সংরক্ষণ করা হবে। তারপর সাথে দেখো বলা হয়েছে, রিল্যাক্সেশন ইন এজ লিমিট, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেশন বাই 5 years ফর SC অ্যান্ড ST। তো SC STদের জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস অ্যান্ড বাই 3 years ফর OBC ক্যান্ডিডেটস। তো OBCদের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য। ইন দ্য কেস অফ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেশন আপ টু 45 years। তো এখানে যারা PWD রয়েছে তারাও কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দ্য আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেশন ফর এক্স সার্ভিসম্যান অ্যাজ পার এক্সাইটিং গভর্নমেন্ট রুল। তো যে গভর্নমেন্টের যে রুল রয়েছে এক্স সার্ভিসম্যানদের, তো সেই অনুযায়ী কিন্তু তারা ছাড় পাবে। এবার আমরা আর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট। তো ক্যান্ডিডেটকে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন ক্লোজিং ডেটের আগে কিন্তু সমাপ্ত থাকতে হবে, অর্থাৎ কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে। 10 নম্বরে যেটা বলা হয়েছে, অল রিকোয়েস্টেড সার্টিফিকেট রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রুফ অফ এজ, আদার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড আদার রিকোয়েস্টেড ডকুমেন্টস মাস্ট বি ফার্নিশড অ্যাজ অ্যান্ড হোয়েন রিকুইরেড বাই দ্য সিলেকশন কমিটি। তো সিলেকশন কমিটি যখন চাইবে তখন কিন্তু তাদের এই সার্টিফিকেটগুলিকে অবশ্যই তৈরি রাখতে হবে। তারপর 12তে চলে আসো, দেখো, ক্যানভাসিং ইন অ্যানি ফর্ম উইল ডিসকোয়ালিফাইড দ্য ক্যান্ডিডেট। যদি কোনো কিছু ক্যানভাসিং দেখা যায় তাহলে কিন্তু তার ফর্মটিকে ডিসকোয়ালিফাইড করা হবে। অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কলেজ ওয়েবসাইট ওয়েবসাইট এখানে দেওয়া আছে, দেখো, www.adhyapitpolytechnic.com। তো এই ওয়েবসাইটটি কিন্তু টাইম বাই টাইম খোলা হবে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি অ্যান্ড দ্য লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল অন 22/3/2024 ফ্রম 10টা AM। তো অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র অনলাইনেই কিন্তু তোমরা করতে পারবে অ্যাপ্লিকেশন, এবং সেটি কিন্তু খোলা থাকবে, মানে শুরু হবে 22 তারিখ থেকে, আর ওয়েবসাইটটি ওপেন হবে 10টা AM থেকে।
ডেট অফ স্ক্যানিং টেস্ট অথবা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট এ ওয়েবসাইট নাম্বার দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা টেস্ট বা ইন্টারভিউয়ের যে লেটার সেটা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছো এটা গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু 8 পাস লাগবে। বেতন রয়েছে 17,000 টাকা থেকে শুরু করে 42,600 পর্যন্ত। তারপর তোমাদের কিন্তু আরও রিক্রুটমেন্ট রয়েছে এই কলেজের আন্ডারেই, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।